যশোরে এক যুগ পর আবার বসেছে শিল্প বাণিজ্যর জমজমাট আয়োজন। টাউন হল মাঠে যশোর চেম্বার অব কমার্সের আয়োজনে শুরু হয়েছে মাসব্যাপী শিল্প বাণিজ্য মেলা। উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআই এর সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু। মেলায় রয়েছে শতাধিক স্টল, দেশি বিদেশি পণ্য এবং শিশুদের জন্য রয়েছে বিশেষ বিনোদনের ব্যবস্থা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের কবর জিয়ারত করেছেন ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। যশোর শহরের কারবালা কবরস্থানে গিয়ে তিনি শ্রদ্ধা জানান প্রয়াত এই নেতার প্রতি। তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির নেতাকর্মী, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা। যশোর সদরের নরেন্দ্রপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীকে জোর করে তুলে নেওয়ার চেষ্টা করে শহীদ নামে এক ব্যক্তি। বাধা দিতে গেলে আহত হন 3 কিশোর, রিপাত, নাহিদ ও সিয়াম। শহীদ মোটরসাইকেল থেকে লাথি মেরে তাদের ফেলে দেয় এবং গাছের ডাল দিয়ে মারধর করে। 3 জনেই হাসপাতালে ভর্তি। ঘটনাস্থলে উত্তেজনা বিরাজ করছে। যশোরের বেনাপোল সীমান্তবর্তী পুটখালী এলাকায় বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 6 জন। রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে শুক্রবার রাতে। স্থানীয় সূত্রে জানা যায়, পুরনো বিরোধ থেকেই এই হামলা। আশঙ্কাজনক কয়েকজনকে ঢাকা পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যশোরের নাভারণে মেয়েদের মাদ্রাসায় সিসি ক্যামেরা বসানোর ঘটনায় প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। কওমি মাদ্রাসা বোর্ড ও প্রশাসনের যৌথ সিদ্ধান্তে ছাত্রীদের পরিবারের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। মাদ্রাসা পরিচালক ভুল স্বীকার করে লিখিত ব্যাখ্যা দিয়েছেন। এখন থেকে মেয়েদের মাদ্রাসায় ক্যামেরা নিষিদ্ধ বলে জানিয়েছে কওমি মাদ্রাসা বোর্ড। 2013 সালে শিশু ধর্ষণের মামলায় পলাতক ঘৃণিত আসামি আব্দুল খালেককে 1 যুগ পর আটক করেছে যশোর পুলিশ। ঘটনার পর থেকেই সে পলাতক ছিল। সম্প্রতি এলাকায় ঘোরাঘুরি শুরু করলে ডিবি পুলিশ তাকে আটক করে। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন raddennews.net।